আরো একটা ছবি দেখাবো। ডেবরার ছবি তো আপনারা দেখছিলেন, দেখুন বাঁকুড়ার কি অবস্থা, সোনামুখীর কি অবস্থা। দামোদরের জল বাড়ছে, যত জল বাড়ছে তত বিপদও বাড়ছে। সোনামুখী ব্লকের বেশ কয়েকটা গ্রাম একেবারে জলমগ্ন। কোথাও বুক সমান জল, কোথাও হাঁটু সমান জল, কোথাও আবার কোমর সমান জল। ঘরে জল ঢুকে গিয়েছে, ভয়ানক অবস্থা। দেবব্রতর কাছে যাব। দেবব্রত সরাসরি রয়েছেন। দেবব্রত, যে ছবিটা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তুমি দাঁড়িয়ে রয়েছো, একদম হাঁটু জলে দাঁড়িয়ে রয়েছো, বাড়ির ভিতর জল ঢুকে গিয়েছে, এলাকা ভেসে যাচ্ছে বলা ভালো। একেবারে শুনিয়ে দেখো, আমি বাড়ির ভেতরে ঠিক নয়, বাড়ির বাইরে একেবারে যে সিঁড়ির ওপরে দাঁড়িয়ে রয়েছে। উঠোনে নামলেই কিন্তু এক কোমরের ওপর জল। একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি, আটকে রয়েছে এই পরিবার। রীতিমতো আতঙ্ক, চোখে মুখে আতঙ্ক। ছোট ছোট বাচ্চাদের নিয়ে তারা আটকে পড়েছে, এখান থেকে বেরোতে পারেনি। সকাল থেকে না খেয়ে রয়েছে এই লোকগুলি, কারণ দামোদর নদীর এই ভয়ঙ্কর বন্যার ফলে এই পরিস্থিতি। কি পরিস্থিতি তাদের আমি একটু শোনানোর চেষ্টা করছি। দিদি, কেন আটকে রয়েছেন এখানে, যেতে পারেননি? এত জল কি করে যাব? সকাল থেকে কিছু খেয়েছেন? না, কিছু খাইনি। কোনো ত্রাণ কিছু? না, জল এসছে, এই একটু আগে দিয়ে গেছে জল। ছোট ছোট তো দুধের শিশু রয়েছে এখানে। কি করব, না না যেতে পারছি ওই পারে, না ঘর থেকে বেরোতে পারছি না। কতক্ষণ আটকে আছেন? কালকে সন্ধ্যার থেকে আটকে আছি, যে এখনো যেতে পারছি না কোথাও। বুঝতেই পারছো যে সন্ধ্যে থেকে আটকে আছে ছোট ছোট শিশুদের নিয়ে এইভাবে। এই এক বুক, কারণ এই ঘর থেকে নামলেই সাঁতার জল রয়েছে। কিভাবে তারা যাবে, কিভাবে তাদের বাড়িতে ত্রাণ আসবে, তাও তারা এখনো জানে না। এই পরিস্থিতিতে কাল রাত থেকে কিন্তু আটকে রয়েছে। এই পরিস্থিতিতে রীতিমতো শুধুমাত্র এই পরিবার নয়, সমিতি মানা সহ প্রায় একাধিক পরিবার জলমগ্ন হয়ে রয়েছে। সমিতি মানায় যেমনটা খবর পাচ্ছি আমরা, 120টি পরিবার কিন্তু এখনো আটকে রয়েছে। তাদের কাছে প্রশাসন ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে, কিন্তু এই পরিবারের কাছে এখনো পর্যন্ত ত্রাণ না আসলেও সজাগ রয়েছে স্থানীয় প্রশাসন, কিন্তু রাস্তা ভেঙে যাওয়ার জন্য তারা ত্রাণ শিবিরে আসতে পারেনি। রীতিমতো শুধুমাত্র মানুষ সমস্যায় রয়েছে তাই নয়, এলাকার মানুষের সেই ছবিটাই আমরা দেখাচ্ছি এবং গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, একেবারে ছবি তুলে ধরছেন। বিভিন্ন প্রান্তের ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে ডিভিসি জল ছেড়েছে আর তাতে এই ভয়াবহ অবস্থা দিকে দিকে। অন্যদিকে নজর রাখবো, সেই ছবি দেখাবো, আরো একটা ছবি দেখাবো, পাত্রসার বাঁকুড়ার ছবি আপনাদের দেখাবো। শালী নদীর জল, আর সেই শালী নদীর জল বেড়েছে, তাতেই ধান জমি ভেসে যাচ্ছে। বাঁকুড়ার পাত্রসারে চাষিরা, কৃষকরা তারা ক্ষতির মুখে। জমির জল জমায় মাঠেই ধান গাছ নষ্ট হয়ে যাচ্ছে। কেশবপুর, পারুলিয়া, বলরামপুর, কাঁটাবন, বেলুট একাধিক এলাকা জলমগ্ন। ধার দেনা করে এই ধান চাষ করে এবার বিপাকে পড়েছেন চাষিরা।